ওটা হলো ম্যান অফ দ্য ম্যাচ। অ্যাঙ্গেল পাতিসাপ খুচরা এবং পাইকারি বিক্রয় করতালি স্মৃতি অন্তত করবলাও ঝগড়া ফাসাদ ওই নামতারা আসাদ বিরামপুরে বাড়ি হাতে কথা বলবার জন্য আমন্ত্রণ যারা করেছেন মধ্য মাঠে দিয়েছেন সত্য করে মাইনাস করে প্লাবন সেখান থেকে দেখছেন ওই সুজনের উদ্দেশ্যেই সম্পদ রেখেছেন নিজের নিয়ন্ত্রণে ছোট্ট করে বাড়ালেন আবারও সুজনের কাছে সুজন এবং রকি বাধা দেবার চেষ্টা করছেন সুজন ভুল পাস সেখান থেকে বাড়ালেন আবারও কিন্তু লিখন আক্রমণে আহাত ফুটবল একাডেমি রাজীব বলটিকে ধরে নিতে পারলেন না এ যাত্রায় মজনু ছোট্ট করে দিলেন সেখানে নুরুজ্জামান রাইট ব্যাক পজিশনে এই দুর্দান্ত ফুটবলার আবার লাফিং মাস্টার এগিয়েছেন প্রতিপক্ষের সীমানায় শুরুতেই যেন মিলন গতি সম্রাট ওই দিনাজপুর জেলার চিরির বন্দরের চিরি ভালো খেলে আমরা কিন্তু জানি ওই মিলন বাধা দেবার চেষ্টা করছে সেখানে লিখনকে আবারও মিলন রাখতে পারলেন না সেখান থেকে রাকিব এবারে দুর্গা থেকে মুরগা থেকে ডেকি ও কিক করেছিলেন লিখন দেখে শুনে ছেড়ে দিলেন গোলকিপার সেখানেই লিঙ্কন প্রস্তুত কিক করেছেন আবারও কিন্তু প্রতিপক্ষের রাকি বাড়ালেন ওই 11 নম্বর জার্সি পর্যন্ত খেলোয়াড় সেখানে হীরা ঘোষ তার আগে সম্পদের অবৈধ ট্যাকেল ফুটবলের পরিভাষায় ফাউল অত্যন্ত দক্ষ রেফারি আজকের এই ম্যাচ পরিচালনা করছেন বল বসাচ্ছেন প্রদীপ ঘোড়াঘাটের ইতিমধ্যেই এই কর্তা নদীর পারের এই ছেলেটি নিজের সুনাম সুখ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছেন গতকালকে সৈয়দপুরে দ্রুতি সরিয়েছেন ওই কাজীপাড়া মাঠে প্রদীপ কিক করেছেন সেখানে হেঁটে যাবার চেষ্টা মিলন হেড করতে পারলেন না সেখানে কিন্তু ওই মার্শাল আর্ট আবার কিন্তু ফাউল এই যাত্রায় দর্শকরা কিন্তু উৎসব করছে উৎসব তো করতেই হবে আওয়াজ দিতে হবে কথা বলতে হবে খেলা কিন্তু জমাতে হবে আবারও সানি এই সানির কিন্তু একটি বিশেষত্ব রয়েছে মাথায় কিন্তু হেড পরে খেলে অর্থাৎ টুপি পরে খেলে আর রেফারি বাঁশি দিয়েছেন কিক করবার জন্য প্রস্তুত আহাত ফুটবল একাডেমির লিখন সে রাইট ব্যাক পজিশনের এই ভালো মানের ফুটবলার এই সম্পদ কিন্তু আর্মির চাকরি পেয়েছিল জানেন ওই খেলা পাগল ছেলেটি শুধু খেলবে আর বাড়ি যাবে বিয়ে করলে ওই বাড়িয়ালির কাছ থেকে পা টিপে নিবে সারাদিন খেল যত্ন নিবে এ যাত্রায় রাকিব ঠিক করেছেন উদ্দেশ্য সেখানেই রকি বাধা দিলেন সম্পদ পেয়েছেন বুক পেতে দিতে হাত আবারও কিন্তু হীরা ঘোষ দুরন্ত গতিতে সেখানে প্লাবনের বাধা প্লাবন দেখছেন কাকে দেবেন ছোট করে বাড়ালেন রাহা সেখান থেকে আবার প্লাবন ওয়ান্ট করে ছোট করে দেবার চেষ্টা দিয়েছেন মাইনাস করে সুজনের উদ্দেশ্যে সুজন দেখছেন কাকে দেবেন আহাত হাত থেকে প্লাবন লম্বা করে ভালো করে দিলেন মধ্য মাঠে রাহাতের উদ্দেশ্যে আর সেখানে ওই নুরুজ্জামানের হেড সেখান থেকে রাকিব ক্লিয়ার করবার চেষ্টা আবার কিন্তু আক্রমণে বাধা দিলেন নুরুজ্জামান গতিবাই ফুটবল হচ্ছে ছন্দে গন্ধে কিন্তু মাতিয়ে রাখছে দুর্গা থেকে নুরুজ্জামান রাইট উইং থেকে আবার রাইট ব্যাক পজিশন থেকে রাইট উইং এ যাবার চেষ্টা দেখছেন কাকে দিবেন কাটালেন ওই পাশবনকে কিন্তু কাটিং করলেন আবারও সানি দীর্ঘদিনের পরীক্ষিত ফুটবলার সানি ভালো খেলে আমরা জানি দিয়েছেন প্রতিপক্ষের সীমানায় সেখানে রুবেল লম্বা করে ক্লিয়ার করতে সক্ষম হলেন আর সতীর্থ খেলোয়াড় সুজন দিয়েছেন রাহাতের উদ্দেশ্যে সামনে বাড়ালেন কিন্তু ভুল পাস কাকে দিলেন সরাসরি গোলকিপার সেখানে মজনু নিজের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হলেন খেলা দেখছেন জমে যাবে একটু গরম হবেন একটু পরেই ধীরান দাঁড়ান আওয়াজ করবো সেই সময় আবার লিখন ওই নাটোরের কাঁচা গোল্লা ছোট্ট করে রাহাত আনারি ভাবে মধ্যমাঠে বল আক্রমণে সিরাজগঞ্জ ওই যমুনা পাড়ার দলটি দেখা যাক কি করে পাশবন দিয়েছেন রাহাতের উদ্দেশ্যে কিন্তু এই যাত্রায় আবারও কিন্তু ওই থ্রোয়িং সিরাজগঞ্জ আহাদ স্পোর্টিং ক্লাব রাকিব এই যাত্রায় পাশবন থেকে রাকিব দেখছেন কাকে দেবেন পাশবন কাটালেন ওই লেফট উইং থেকে আক্রমণে যাবার চেষ্টা মাইনাস করছেন সেখানে ওই সানি সিং এর বাধা পেয়েছেন সেখান থেকে সুজন দিয়েছেন আনারি ভাবে রাজীব বগুড়ার দই খাওয়া হলো না কই
এবং সম্পদ দূর থেকে কিক করলেন সম্পদ, কিন্তু একেবারে নেত্রা শট। সন্ধ্যার পরেই সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান আহার সেমিফাইনালে হ্যাটট্রিক ম্যান আহার ঢুকে পড়েছেন, বাধা দিলেন নুরুজ্জামান। এই যাত্রায় আবারও পাশবন আক্রমণ, পাশবন সেখানে কিন্তু বাধা, সঙ্গে সঙ্গে রেফারি বাঁশি। ওই দুই বন্ধুর লড়াই, একই সময়ের খেলোয়াড় ওই পাশবন এবং সানি সিং। দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গকে মাতিয়ে রেখেছিলেন এই খেলোয়াড়গুলো। হোসেন ভাই একটু সাউন্ডটা কমে দিবেন, একটু সাউন্ডটা কমে দেবেন। আর সেট পিস পেয়েছেন সেখানে, আর দেখবার বিষয়, দেখা যাক কি হয় এই যাত্রায়। এই ধরনের জায়গা থেকে ওই তারকা সমৃদ্ধ শুটার যদি থাকে, ওই বিশ্বের বরেণ্য ফুটবলার ওই নেইমার, এমবাপে, কাভানি, ক্রিস্টিয়ানো রোনালদো এদের মতো যদি ওই বাঁকানো কিক করতে পারে, তাহলে হয়তোবা দল এই প্রাচীর ভেদ করে ছোট্ট করে এই যাত্রা অল্পের জন্য কিন্তু ক্রসবারের উপর চেয়ার ফিল আপ হয়েছে। মজদু ছোট্ট করে রকির উদ্দেশ্যে, রকি লেফট থেকে পিছনে যারা রয়েছেন বসে পড়েন। পিছনে অনেক দর্শক ভাই দেখতে পাচ্ছেন না আজকের কিন্তু খেলা। দুর্গা এই যাত্রায় আক্রমণে পাকার মাথা জয়প্রহাট দিয়েছেন আরারি, নুরুজ্জামান ঢোকবার চেষ্টা করছেন, নুরুজ্জামান আক্রমণে, নুরুজ্জামান ওই একাই খেলেন তামান, সেখানে কিন্তু রাকিব আবার দুর্গা 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 থেকে রাঙ্গা 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 রাঙ্গা। ও হো 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 দর্শক, জয়প্রহাট পাকার মাথা কিন্তু অনেক সাদা। আওয়াজ হবে হবে ধীরে ধীরে হবে এ যাত্রায়। প্রদীপ সম্পদের বাধা, রকি বাড়িয়েছেন সেখানে, হীরা ঘোষ রাখতে পারলেন না, আবার সম্পদ আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে আজকের এই ফাইনাল খেলা অতিবাহিত হচ্ছে। নাটোরের কাঁচা গোল্লা লিখন রেখেছেন, একেবারে ঝুটকি বেঁধেছেন মধ্যমাঠে। দুর্গা একটা প্যাস দিলেন, এই প্যাস কাটাতে পারলেন না, আবারও কিন্তু রকি ছোটখাটো ধরনের ফুটবলার রাঙ্গা রাঙ্গা, ও হো 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 রাঙ্গো রাঙ্গো, দর্শকদের আওয়াজ। ধন্যবাদ আসাদ ভাই। বলতে বলতে জয়পুরহাট পাকার মাথা এই মুহূর্তে ঢুকে পড়েছেন যথারীতি। বলতে বলতে আরো একবার চান্স, জয়পুরহাট পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা সিরাজগঞ্জ, কিন্তু এবার বল খেলে নিয়েছেন পাকার মাথার পক্ষে, জয়পুরহাটের পক্ষে। দুর্গা থেকে আবার নুরুজ্জামান রাইট ব্যাক থেকে ব্যাক পাস করেছেন, আবার দুর্গা লক করেছেন রাঙ্গার উদ্দেশ্যে, রাঙ্গা ফুল পাস করেছেন প্রতিপক্ষের সিরাজগঞ্জের সেই লেখন। নাটোরের কাছে গোল্লা, বলতে বলতে আরো একবার কেড়ে নিয়েছেন ওখানে হীরা হীরা হীরা। ও রূপসী তোর কলসির ভিতর কি খাঁটি গরুর দুধ বেচতে এনেছি। একেবারে ছাদের উপরে তিনজন দেখছেন খেলা, এদিকে একজন ভদ্রোচ নেই। বলতে বলতে লম্বাকে লাভ করেছেন অবস্থায় আরো একবার শিবপ্রসূতি মন্ডলী ভুলে যাবেন না। আরাফাত রহমান খোখো স্মৃতি আন্তর্জেলা ফুটবল টুর্নামেন্ট 2024 এবং 25 সেই মেগা ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। ফাইনাল খেলা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা দেখে যাবেন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এই মাঠে, নজিপুর পাবলিক মাঠে। কিছুটা সময় নেই, লাভ করেছেন আরো একবার ওখানে প্লাবন, বলতে বলতে মিলন। ও হাই হাই, কি কোন অবস্থা গো কা ভাই, তুমি এই শটটা কুটে মারলেন ভাই। আই হাই, অবশ্য দারুণ একটা সুযোগ পেয়েছে সেই মিলন। রকি হেড করেছেন জয়প্রহাটের প্রদীপ, মধ্যমাঠে প্লেমেকার প্রদীপ কন্ট্রোল করতে পারেনি। নট অন কসুদি মন্ডলী, আসলে সত্যি বলতে হয় আরাফাত রহমান খোখো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট জি জি এই মুহূর্তে কিন্তু আবার সে আসাদ লেফট ব্যাক থেকে দারুণ ভাবে কাটালেন। আরো একবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি
সুপ্রিয় মণ্ডলী, আজকের এই খেলার ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করেছেন মেসার্স পত্নীতলা নৌকা। প্রথম গোলদাতা এবং ম্যান অফ দ্য ম্যাচ হোলসেল সিমেন্টের পক্ষ থেকে। দারুণ একটা পজিশন এই মুহূর্তে কিন্তু লাভ করেছেন জয়পুরহাট প্রদীপ, জার্সি নাম্বার 7। শট শট কিন্তু না, দুর্বল শট হয়ে গেল। গোলকিপার লিঙ্কন, সেখান থেকে রাজীব প্রথম ম্যাচের হিরো, যেখানে বিকেএসপিকে হারে সেমিফাইনালে আনেন এই রাজীব বগুড়ার এই যুবরাজ। বলতে বলতে প্রতিপক্ষের নুরজামান লাভ করেছেন হেড করে রুবেলের বাধা, সেখান থেকে আরো একবার নুরজামান উদ্দেশ্যের সমান, কিন্তু ওখানে রাকিব 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 থেকে আবার লিখম বাড়িয়েছেন সম্পদের উদ্দেশ্যে, কিন্তু রকি এসে কেড়ে নিয়েছেন। বল পেয়েছেন হীরা, হীরা হীরা থেকে জিরা, জিরা থেকে গিরা বাড়িয়েছেন আর একবার, লাভটা দেওয়ায় লাভটা দেওয়ায় রাখতে পারলেন না। খাল মোর বাড়ি বরিশাল। ইতিমধ্যেই আপনারা জানেন আমাদের সম্মানিত প্রধান অতিথি ধামুরহাট পত্নীতলা গণমানুষের নেতা জননেতা জনাব শামসুজ্জোহা খান জোহা মহোদয় আজকের এই মঞ্চটিকে অলঙ্কিত করেছেন। সাবেক সংসদ সদস্য 47 নওগাঁ 2 কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মহোদয় আমাদের আজকের এই প্রধান অতিথির আসনটি অলঙ্কিত করেছেন। মঞ্চে রয়েছেন মিসেস সামিনা পারভিন পলি আপা, ভারপ্রাপ্ত সভাপতি নওগাঁ জেলা মহিলা দল। সুপ্রিয় মণ্ডলী, এই টুর্নামেন্টটিকে বেগবান করেছে, এই টুর্নামেন্টটিকে সফলতার দিক দিয়ে এগিয়ে নিয়েছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব বাণিক কমিটি। যথারীতি আমাদেরকে সাপোর্ট করেছেন আমাদের সাংবাদিক আলমগীর ভাই, মালিক ভাই, টিপু ভাই, আমাদের স্বপন ভাই, আরো অনেকেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, নজিপুর পৌরসভার যুব দল, ছাত্র দল, কৃষক দল, সকলের প্রচেষ্টায় বলতে বলতে লেখাম আরো একবার কেড়ে নিয়েছেন প্রদীপ 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 বল পাস, বল পেয়েছেন লেখাম, সেখান থেকে রাত থেকে অবশ্যই কেড়ে নিয়েছেন বল। এই মুহূর্তে সুমন বগুড়ার এই যুবরাজ লাভ করেছেন বা প্রান্তে আরো একবার সহকারী রেফারি জনাব জাহাঙ্গীর ভাই লাভ করেছেন অবস্থা। আরো একবার হেড নুরজামান, সেখান থেকে বল পেয়েছেন আশরাফুল ইসলাম রিচার্ড। সকলকে অভিনন্দন অভিবাদন। মাদামার থেকে দুর্গা সীমান্ত বরেন্দ্রকে ধাক্কা দিল গো, হাই হাই এ কোন অবস্থা। আপনাদের যোগান আরো একবার ছোট্ট করে ব্যাক অবশেষ স্কোয়ার পাস করেছেন, বল পেয়েছেন দুর্গা, সেখান থেকে বল পাস আরো একবার রাহাব চমৎকার খেলেন দিয়েছেন ওখানে রাজীবের উদ্দেশ্যে। রাজীব বিপদ সীমানায়, তবে তার আগে অবশ্য আসাদকে অবৈধভাবে বাধা দেওয়ার কারণে কে হবেন আজকের প্রথম গোলদাতা মেসার্স মাসুদ ট্রেডিং কর্পোরেশনের পক্ষ থেকে প্রথম গোলদাতা এবং ম্যান অফ দ্য ম্যাচ আজকের হিরোর জন্য ঘোষণা করেছেন দুটি পুরস্কার মেসার্স মাসুদ ট্রেডিং। বলতে বলতে অবশ্যই যাত্রায় গোলকিপার আরো একবার ওখানে লেখম দিয়েছেন রাকিব, রাকিব থেকে আবারও ঝাঁকড়া চুলের অধিকারী লেখম 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 ছোট করে মারিয়েছেন আরো একবার লেখন চমৎকার ভাবে নিজের দখলে রেখে দিয়েছেন লাভলি ডেলিভারি চমৎকার জায়গায় ঢুকে পড়েছেন অবস্থায়, এই অবস্থায় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একবার রাজীব সিরাজগঞ্জের পক্ষে এই অবস্থায় সুজন ব্যাক পাস থেকে রাজীব কিন্তু এখানে মিলন নাসুর বান্দা মিলন কিন্তু তাকে বাধা দিয়েছেন আরো একবার, সেখান থেকে সম্ভব সুজন রাইট প্রান্ত থেকে যাওয়ার চেষ্টা, সুজন নিজের নিয়ন্ত্রণ রাখতে পারেননি এখন পর্যন্ত। দেখা যাচ্ছে আরো একবার জয়পুর প্রাকার মাতা দুর্গা লম্বা করে মারেছেন, কিন্তু বল পাস ওখানে রাকিব আমরা রক্ষা করছি। স্বেচ্ছায় রক্তদান চেম্বার বর্ণমালা একাডেমি সে বানের কাছ থেকে আরো একবার পাঁচ বম অবশ্য যে পাঁচটি করেছেন সাকসেস হতে পারেনি। প্রতিপক্ষের খেলোয়াড়ের বলটি কেড়ে নিয়ে বল পেয়েছেন ওখানে প্রদীপ। সুপ্রিয় মণ্ডলী, ভুলে যাবেন না আজকের এই ফাইনাল খেলার সাংস্কৃতিক অনুষ্ঠান, ভুলে যাবেন না, সবাই দেখবেন আশা করছি। বলতে বলতে রাহাত
কিন্তু ক্যারি অন বলতে বলতে রাঙ্গা থেকে বল পেয়েছেন আরো একবার রকি টপ করেছেন হালকা, কিন্তু প্রতিপক্ষের রাইট ব্যাক থেকে যথারীতি ক্লিয়ার করেছেন প্লাবন। ওখানে সানি সিং নো 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 রেফারি নো বলেছেন চালিয়ে যাও যোদ্ধারা চালিয়ে যাও। এবারে নুরুজ্জামান রাইট উইং দিয়ে ঢুকে পড়েছেন নুরুজ্জামান। ধামুরহাট পত্নীতলা গণমানুষের নেতা। Absolutely brilliant shot, absolutely. জননেতা জনাব শামসুজ্জোহা খান জোহা, সাবেক সংসদ সদস্য 47 নওগাঁ, সামিনা পারভিন পালি ভারপ্রাপ্ত সভাপতি নওগাঁ জেলা মহিলা দল। আরো একবার জয়পুরহাট মাইনাস বলটাকে অবশ্য রিসিভ করতে পারেনি, চলতি বলে শট করেছিলেন, অবশ্য টাইমিং করতে পারেননি। এ যাত্রায় গোল সীমানার বাহিরে গোল কিক। খেলার ফলাফল যথারীতি জয়পুরহাট জেলা দল 0, পক্ষান্তর আহাত ফুটবল একাডেমি। দ্বিতীয়বারের মতো আরো একবার মাইক্রোফোন আমন্ত্রণ জানাচ্ছি কথা বলবার। ধন্যবাদ হোসেন ভাই। কিছুক্ষণ আগেই ওই জায়গাটা খারাপ, বল কিপিং এর জায়গাটা খারাপ। হট করে এরকম হলো পানি আছে আরাফাত রহমান কত স্পোর্টিং ক্লাব সিরাজগঞ্জ দলকে বিপদের সম্ভাবনা। এ যাত্রায় ওই বিকেএসপি ক্লাব মিলাদ ওই খাটো চেংড়ির নাটক বেশি, লম্বা চেংড়ি ঝগড়ি রে, খাটো চেংড়ির নাটক বেশি রে। জায়গাটা বন্ধ জায়গা, আমাদের তো কথা বলবার জন্য নিয়ে আসে ভাই। আমরা যদি কথা মুখ দিয়ে ছেড়ে দিতে আওয়াজ হয়ে যায় তাহলে তো দুঃখ আমাদেরও। এই জায়গাটা বন্ধ, রিফ্লেকশন হচ্ছে, খুব ছোট্ট করে কথা বলছি, বক্সের সামনে যারা আছে ওনাদেরও বিরক্ত হচ্ছে, বুঝতে পারছি কথাটা রিফ্লেকশন হচ্ছে। একটু সাউন্ডটা ছোট করে দিবেন। এখনো কিন্তু লড়াই চলছেই। বাড়িয়েছেন সেখান থেকে আসাদ রেখেছেন রকি, মাইনাস করে আবারও আসাদের নিয়ন্ত্রণে আড়াআড়ি ভাবে নুরুজ্জামান। কিছুক্ষণ আগেই ওই বার পোস্টে লাগিয়ে কপালটা কিছুটা পুড়ে ফেলালো, সেখান থেকে হীরা ঘোষ, ওই ভাগ্যটা জোরে জোরে একটু ঘোষ। প্রদীপ থেকে আবারও নুরুজ্জামান তাক করে রাখেন কামান। এত পরিশ্রমী ফুটবলার সত্যিকার অর্থে উত্তরবঙ্গে আর খুঁজে পাওয়া দুরূহ ব্যাপার। নিজের সবটুকু উজাড় করে, কোনো খেপের মাঠে গেলে পার্টির থেকে যে পয়সাটা নাই একেবারে হালাল করে খেলে, নিজের 16 আনা ঢেলে দেবার চেষ্টা করে। পরিশ্রমী ফুটবলার যাকে বলে। রাখতে পারলেন না পাশবন, বল দখলে লড়াই রাঙ্গা, সেখান থেকে সুজন মাইনাস করে দিলেন ওই রাকিবের উদ্দেশ্যে। আবারও কিন্তু সেখানেই ওই সানি রাইটে প্রান্তে দিয়ে দিলেন, সেখানেই সতীর্থ কোনো খেলোয়াড় নেই। আবারও রাকিব ছোট করে রেখেছেন নিজের নিয়ন্ত্রণে, দেখবে পয়সা থেকে সুজন মধ্য মাঠে রুবেল লাগতে পারলেন না, কাউন্টার অ্যাটাক মিলন, সেখান থেকে রাঙ্গা। আরে রাঙ্গা রে কি করলু রে বারে তুই রে, হয় রে একেবারে ওই জয়পুরহাটের আলু দিয়ে ওই যমুনার মাছ তুলে খাওয়া হলো হয় কি সুন্দর করে, সেটার হবার দিলুনারে বাড়াতা হয়েছিল। আবারও সেই রাঙ্গা থেকে মিলন চেংড়া ছোট কিন্তু গোল। ওইখানে লিঙ্কন অসাধারণ ফুটবল কিন্তু হচ্ছে
আবার দুর্গা হেড করে দিলেন, কাকে দিলেন? দিলেন বটে, লিখন দিয়েছেন রাইট প্রান্তে, আহাত আহাত রাখতে পারলেন না, ওই সাইড ব্যাক পয়সা নেই, ভলি করে দিলেন পাঁচ বলের উদ্দেশ্যে, বল দখলের লড়াই, সেখান থেকে নুরুজ্জামান একাই নিয়ে আসছেন, আবার বারবার করে দর্শক আক্রমণ, জয়প্রহার, হীরা ঘোষ, উরিপা মারশুট, দেখে কি হয়, কিচ্ছু হলো না। পেছন থেকে রুবেল, আরেকটি উৎসব, সাংস্কৃতিক সন্ধ্যা, সাংস্কৃতিক সজিপুর হবে আর কিছুক্ষণ পরে খেলার পর। ওরে বাপরে, ওই যে দর্শক একেবারে খালা খাড়া হয়ে, খালা ঠিকই হয়েছেন চাচা, লুঙ্গিটা কিন্তু আলোক করেন না, একেবারে লুঙ্গিটা আবার মাথায় তুলিয়েন না। হাত দিল মামা, এই যাত্রায় লিঙ্কন, উদ্দেশ্য লিখন, সেখান থেকে সম্পদ, রাইটের প্রান্ত থেকেই ছোট্ট করে বাড়ালেন লিখন, ওই নাটোরের কাঁচা গোল্লা, এবারে দুর্গা বিরামপুরের এই ছেলেটি অভিজ্ঞতায় টয়টম্বর, মধ্যমাঠকে আগলান, অ্যাটাকিং মিডফিল্ডে খেলে থাকেন রকি, ছোটখাটো ধরনের একেবারেই, সেখান থেকে বাড়ালেন ওই সুমন, রাঙা বল পেয়েছেন, রাঙা দিয়েছেন, অফসাইড, অফসাইড, ইউ আর আন্ডার অ্যারেস্ট, বিধি বহির্ভূত জায়গায় দাঁড়িয়ে থাকবার কারণেই সহকারীর ঝান্ডা। এ যাত্রায় ক্যারিয়ার রাকিব লেফট উইং থেকে আবার লাফিং করে, আবারও কিন্তু এখনো রাকিবের নিয়ন্ত্রণে, উদ্দেশ্য পাঁচ বল, নুরুজ্জামান বলে কথা, নিজের সবটুকু উজাড় করে দম যে কতখানি, বাপরে বাপ, নুরুজ্জামান নিঃসন্দেহে উত্তরবঙ্গের একজন তারকা ফুট করে দিয়েছে। বলতে না বলতে প্রথমার্ধের খেলা শেষ। সুপ্রিয় দর্শক, মধ্যবিরতিতেই টুর্নামেন্ট নজিপুর পাবলিক মাঠ, পত্নীতলা, নওগাঁ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, পত্নীতলা থানা। যথারীতি প্রধান হিসেবে রয়েছেন মিসেস সামিনা পারভিন পাওলি ম্যাডাম, ভারপ্রাপ্ত সভাপতি নওগাঁ মহিলা দল, সহপ্রধান হিসেবে রয়েছেন বায়জিৎ রেহান শাইন ভাই, মোহাম্মদ আশরাফুল ইসলাম রিচার্ড, মোহাম্মদ আব্দুল কাদের, এজেড মিজন, রফিকুল ইসলাম সাহেব, আলমগীর হোসেন, আব্দুল্লাহ আল মাসুদ উদ্দিন বাবলু, নাজমুল হোসেন, আবু সাইদ শান্ত, নিয়ামত আলী, কামাল হোসেন, জামাল হোসেন, সিরাজুল ইসলাম, সোহেল রান, রিপন, রফিকুল, জুবাইর, মুন্না, মোহাম্মদ ইসলাম, মোহাম্মদ শামীম, বেংডং, যথারীতি মিজানুর কেটি, সুমন, সিরাজুল, আব্দুল রহমান, জাহিদ হোসেন, বারাকাতুল ইসলাম সুমন, সৌরভ, মেজর সিটি আন্তর্জেলা ফুটবল টুর্নামেন্ট যারা পরিচালনা কমিটির দায়িত্বে রয়েছেন মোহাম্মদ মানিক, আতোয়ার হোসেন, মোহাম্মদ ফাইন, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ রিফাত, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ সাদ্দাম, মোহাম্মদ শামীম, মোহাম্মদ আকাশ, মোহাম্মদ রাব্বি, মোহাম্মদ সুজন, মোহাম্মদ সৌরভ, সদস্য কুমার স্বপন, আনোয়ার হোসেন, রাকিব, মোহাম্মদ মাহমুদুল হাসান রিপন, সদস্য শ্রী আশরাফুল ইসলাম বাবু, নাহিদ, সাংবাদিক আলমগীর হোসেন, সাংবাদিক আলমগীর হোসেন ভাই, মোহাম্মদ মিলন, যথারীতি রয়েছেন পরিচালনা কমিটির তরিকুল আকবর, যথারীতি রয়েছেন মাহবুবুর রহমান সাদ্দাম, আতিকুর রহমান, গোলাপ আল ফারুক, নজরুল ইসলাম, আতোয়ার হোসেন, সিরাজুল ইসলাম, আশরাফ হোসেন, নুরুজ্জামান, শামসুল আলম নবাব, আতোয়ার, মিসেস মরিয়ম বেগম শেফা, মোহাম্মদ ফয়সাল শেখ, মোহাম্মদ আবু হেনা, মোহাম্মদ হারুন। দলের জন্য ইতিমধ্যেই আপনারা সবাই করতালি দিয়ে অভিনন্দন জানাবেন এই পুরস্কারটিকে। যথারীতি সম্মানী দিয়েছেন ইতিমধ্যেই ওই নুরুজ্জামানকে, আর টাকা আমার কাছে, নুরুজ্জামান পরে নিয়ে যায়। নুরুজ্জামানের সম্মানী দিয়েছেন আরশাদ আলম, ওই সাচার, ওই হাসান ভাইয়ের দল। মিলন রাখতে পারলেন না, সেখান থেকে সম্পদের বাধা, অপূর্ব 500 টাকা অতিক্রম করাই থ্রোয়িং এই যাত্রায়। দেখা যাক আবারও কিন্তু রকি দিয়েছেন ছোট্ট করে প্রদীপের উদ্দেশ্যে, প্রদীপ ছড়াতে এখনো কিন্তু পারেন নাই, সুমন রাখতে পারলেন না, সেখান থেকে হীরা ঘোষ ওই বাধা দিচ্ছেন, কিন্তু রাকিব দেখে শুনে ছেড়ে দিলেন করে নিজেদের মধ্যে আদান প্রদান। লিখন প্রান্ত বদল করে সম্পদকে দিতে চেয়েছিলেন, তবে দর্শকদেরকে দিয়ে দিন। দর্শকরা দ্বিতীয়ার্ধে
একটু উল্লাস করবেন, নামাজ করবেন আমার সঙ্গে, তাহলে কিন্তু খেলা জমে যাবে। এ যাত্রায় সুমন, আক্রমণ ওই পাকার মাথা নুরুজ্জামান, ইতিমধ্যেই ওই সাবেক খেলোয়াড় তাকে 500 নিয়ারাবল 15,000 15,000 দর্শক, নিঃসন্দেহে 15,000 দর্শক এই নজিপুর পাবলিক মাঠে। যে কথা আমি ইতিমধ্যেই বলেছি যে এই জায়গাটার নাম পাবলিক মাঠ, এই সেই নামের আজকে কিন্তু সত্যতা খুঁজে পেল, এক ইতিহাস তৈরি করলো নজিপুর আয়োজক কমিটি যারা রয়েছেন, ওই আরাফাত রহমান কোকো স্মৃতির ওই ফুটবল টুর্নামেন্টের মহা উদ্যোক্তা, মহা অতিথি, প্রধান অতিথি যিনি এই টুর্নামেন্টের শুরু থেকে আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ধারা টুর্নামেন্টকে উৎসাহিত করেন নাই। যাই হোক, এই যাত্রায় কেড়ে নিয়েছেন, আবার কিন্তু দুর্গা ছোট্ট করে দিয়েছেন নুরুজ্জামানের উদ্দেশ্যে। নুরুজ্জামানকে যেন বাধা দিতেই পারছেন না, ঠেকাতেই পারছেন না। নুরুজ্জামান মানেই যে ফুটবলের একটা সৌন্দর্য, একেবারে পাঠার মতো চ্যাপটা, বাপরে বাপ, ওই শাল গাছের মতো শক্ত খুঁটি, তাকে নড়াই যাচ্ছে না, সরাই যাচ্ছে না, তার পায়ের কাছ থেকে যেন বল নেওয়াই যায় না। রে ভাই, এগিয়ে যাও, শুভকামনা তোমার জন্য। এ যাত্রায় পাশবন অভিজ্ঞ ফুটবলার, দীর্ঘদিন ধরে ফুটবল খেলছেন। এই পাশবন যৌবনের ধার যেন এখনো দিতে পারলেই তার ওই সমর্থকরা তাকে একটি খিলাবে কিন্তু গোল্লা। আহো মজনু, এ যাত্রায় মজনু, এই পোলাও খাওয়া মজনু নয়, লাইলি মজনু, দই খাওয়া মজনু, বগুড়ার দই। এ যাত্রায় আসাদ করলেন না ফাসাদ, বল গেল খাসাদ। রজিব সেখান থেকে ভুল পাস করলেন, আবার কিন্তু আসাদ বল পেয়েছেন, ছোট করে দেবার চেষ্টা বাড়িয়েছেন সতীর্থ ওই মিলনের উদ্দেশ্যে। ততক্ষণে আবারও থ্রোয়িং ফুটবল একাডেমি সিরাজগঞ্জ প্লাবন, সেখান থেকে লিখন নাটোরের কাঁচা গোল্লা মধ্যমাঠ থেকে আক্রমণে যাবার চেষ্টা। দর্শকরা কিছুটা নিশ্চুপ, দেখছেন কোন দিক হওয়া যায়, ওই জয়পুরহাট না সিরাজগঞ্জ, কার সমর্থক বেশি একবার আওয়াজ শুনতে চাই। মাঠে কি জয়পুরহাট পাকার মাথার দর্শক আছে? আছে, আছে। এবারে হাত ফুটবল একাডেমি সিরাজগঞ্জের আওয়াজ শুনতে চাই। সিরাজগঞ্জ পাকার মাথা, কারণ কাশি নজিপুর থেকে জয়পুরহাট পৌর ভবন থেকে দুইজন দর্শক কিন্তু দেখছেন। ওই লিখন একেবারে এতটাই লম্বা, বলটি হাতে ধরতে ভুল করলেন না নুরুজ্জামান। আবারও রাঙ্গিয়ে দিতে পারে কিনা, দূর থেকে ময়দান, বিপদের সম্ভাবনা। ওই হীরা ঘোষ আঙ্গিকে নতুন ভাবে মৃত্যু প্রায় ফুটবল যেন জেগে উঠেছে, সেই সম্ভাবনার দ্বার প্রান্তে যাবার চেষ্টা করছি আমরা। বাংলাদেশের এই লাল সবুজের পতাকাকে সুসম্মানিত করেই সম্মানিত করবার চেষ্টা করছি। রাঙা রাখতে পারলেন না, ওইখানে কিন্তু ওই মহিলা গ্যালারিতে বল গেলেন, তারাও কিন্তু পিছে নেই। আগে সে ধাপের হাট কিনিয়াছে ভাগনা সাপর খাট, সেই না খাটে আমার পাশা আঠে না। ওহো দয়ার ভাগিনা। রাইটার প্রান্ত থেকে আক্রমণ আহত মোল্লা রেখেছেন, সেখান থেকে পাশবন মাইনাস, সেখানে কিন্তু এই নুরুজ্জামান একেবারে কোথায় নেই নুরুজ্জামান। সুজন সখীরে খুঁজে পাই কিনা, রাকিব রাখতে পারলেন না, সেখানে কিন্তু ওই রাঙ্গার বাধা। আবারও কিন্তু রজিব বগুড়ার দই ভালো খেলেন, ইতিমধ্যেই দলের প্রথম ম্যাচে কিন্তু 3 মিনিটের মাথায় গোল করেছিলেন রজিব। ও সুয়না সখী গো, ও সখী সুয়না আমার। আজকের যে আয়োজন, আজকের যে মানুষের মেলবন্ধন, মিলন মেলা, সবকিছুর কৃতিত্ব দিতে চাই আমি ওই শামসুজ্জোহা খান জোহা স্যারকে। লাভলি ডেলিভারি, এ যাত্রায় রজিব ঢুকে পড়েছেন, সেখানে কিন্তু মজনু একেবারে কুলবালিশের মতো নিয়ে নিলেন। প্রদীপ আক্রমণের ধার বেড়েছে, দুর্গা বলো দুর্গা মাইকে, সেখান থেকে রাঙ্গা করতে পারে কিনা চাঙ্গা, এখনো কিন্তু দর্শকদের মন ভাঙ্গা। মিলন সেখানে ওই সম্পদ বাধা দিল, সম্পদ সাদা ওই এখনো সেই ফুটবলের সৌন্দর্য,
ওই গোল নামক সোনার হরিণটি কিন্তু নিজের করে নিতে পারেন নাই প্রদীপ। এ যাত্রায় কিন্তু ওই পাকার মাথা আবারও মিলন রেখেছেন, দিয়েছেন, সেখান থেকে রাখতে পারলেন না প্রতিপক্ষের রাজীব। এ যাত্রায় রাজীব কাটিং করে রাখবার চেষ্টা করলেন, করে নুরুজ্জামান আসাদ বল পেয়েছেন মধ্যমাঠ বরাবর, সেখান থেকে সুমন ছোট করে রাঙ্গার উদ্দেশ্যে দিয়েছেন। রাঙ্গা 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 এখন রাঙ্গা রাঙ্গা ও রাঙ্গা আন্দারে ঘুঁতারে ভাই, নিজের বাকি জীবন যেন ঝলসে দিতে পারে। এই যাত্রায় আরো একবার ক্যারিয়ান ওই রাজীব আক্রমণে পিছন দিকতে বাধা দিলেন। দর্শকদেরকে অনেক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। সুজন সেখানে বাধা দিলেন কিন্তু সানি দুর্গা দুর্গা প্রতিপক্ষকে বানায় কিন্তু মুরগা। আবারও কিন্তু সানি মারবো কি মারবো না যে একেবারে হুমকিটা দিলেন যে 100 তোর কলজার পেট পর্দা সব ফাটে ফেলাবো বল দিয়েই, কিন্তু সেটি কি আর সম্ভব? সারপ্রাইজ অবৈধ ট্যাকেল ওই সুজন কর্তৃক কিক করবার জন্য কিন্তু প্রস্তুত অভিজ্ঞ ফুটবলার, দীর্ঘ 25 বছর ধরে ফুটবল খেলছেন ওই সানি সিং। সাদা হাস্য উজ্জ্বল, সানি মানেই ফানি, সানি ভালো খেলে আমরা জানি, অনেক মজার একজন মানুষ, মজার একজন ছেলে। এ যাত্রায় আবারও ওই রাঙ্গা এখনো কিন্তু নিজেকে রাঙ্গিয়ে দিতে পারেন নাই, ওই প্রথম গোলদাতা মাসুদ ট্রেডিং কর্পোরেশনের পক্ষ থেকে নিতে পারেন নাই আসাদ আসাদ, সেখান থেকে নুরুজ্জামান 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 দর্শকদের হৃদয় জয় করা একজন খেলোয়াড়, পরিশ্রমী ফুটবলার। আবারও দুর্গা বল পেয়েছেন, দুর্গা আসাদ ভাই এই মুহূর্তে কিন্তু আমরা লক্ষ্য করেছি আম গাছে আম নাই, কিন্তু আম গাছে কিন্তু বকদুর ঝুলছে বদল। একেবারে আদম ফল যাকে বলে, শুধু আম গাছ নয় ভাই, ওই যে পার্শ্ববর্তী যে সব ধরনের গাছে। আবারও কিন্তু এ যাত্রায় আহাদ মোল্লা 4 জনে একজনে, ওই একজন কি আর পারে, 4 জন বাধা। এ যাত্রায় আবারও প্রদীপ দিয়েছেন রাঙ্গার উদ্দেশ্যে, রাঙ্গা রাঙ্গা সেখান থেকে লিখন রেখেছেন নিজের নিয়ন্ত্রণে, সম্পদের নিয়ন্ত্রণে আক্রমণে সিরাজগঞ্জ, আক্রমণে সিরাজগঞ্জ পড়ে গেলেন 2 জন। কসে তুই সুত তোর উপরে মই শত, কসে তলে পয়সু রোদ লাগছে কাক দেখ ঠেলা। 2 জন মারামারি করছে, যে নিচে পড়েছে ওই আবার বলতেছে যে নিচে পয়সি রোদ লাগছে কাক দেখ ঠেলা। আর শেষ ছোটবেলার মারামারির কথা তো আপনারা জানেনই, যে পারে না শেষে আবার যাবার সময় বলে যায় যে মোর বাড়ির ধারে যাস। কিছুটা ঠান্ডা হয়ে গেল দ্বিতীয়ার্ধে। হোসেন ভাই আবারও মাইক্রোফোন তুলে দিচ্ছি আপনার হাতে এই যাত্রায় কথা বলবার জন্য। ধন্যবাদ আসাদ ভাই। আর পত্রমার্কো স্মৃতি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের এই মেগা ফাইনালে যারা লড়ছেন শক্তিশালী সেই জয়পুরহাট এবং প্রতিপক্ষ সিরাজগঞ্জ, বলতে সিরাজগঞ্জের আহাদ প্রতি হ্যালো জয়পুর পাকার মাথা এই মতো সিরাজগঞ্জ চমৎকার ভাবে খেলে নিয়েছেন। আরো একবার বল পেয়েছেন প্রদীপ সেন্টার সার্কেল থেকে যথারীতি আবারও লিখন থেকে আবারও রাহাব, চমৎকার নিজেদের মধ্যে আদান প্রদান। কলা গাছের নিচে দিছে কোপ, একেবারে ধরাস, একেবারে এই অবস্থায় ফ্রি কিক যথারীতি লাভ করেছেন সুপ্রেসুদী মন্ডলী। জেলা ফুটবল টুর্নামেন্ট 2024-25 ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে নজিপুর পাবলিক মাঠে। মঞ্চে রয়েছেন প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে জনবান্ধব ক্রীড়া বান্ধব জননেতা জনাব শামসুজ্জোহা খান জোহা স্যার, সাবেক সংসদ সদস্য 47 নগর 2 ধামুরহাট পত্নীতলা গণমানুষের নেতা। 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এই যাত্রায় রকি জয়পুরহাট পাকার মাথা দলের অন্যতম লেগবে পজিশনের খেলোয়াড় লিখন পেয়েছেন আক্রমণে সিরাজগঞ্জ, সেখানে রাজীব দিয়েছেন ওই পাশ বনের উদ্দেশ্যে দিতে চাইলেন, ভুল পাস ছোট্ট করে ওই আহাদ মোল্লার উদ্দেশ্যে বাড়িয়ে ভুল পাস, সেখান থেকে লিখন আক্রমণে সিরাজগঞ্জ। আরো একবার দেখা যাক আহাদ মোল্লা জিতে খাইতে পারে কিনা গোল্লা, দেখা যাক। এ যাত্রায় রাজীব সেখান থেকে আহাদ মোল্লা কেড়ে নিয়েছেন, সেখান থেকে ওই সময় বাড়িয়েছেন লেফট উইং থেকে। আবারও কিন্তু হীরা ঘোষ থেকে দুর্গা। আসাদ ভাই আসলে রাহাদের কথা বারবার বলছেন, গত 23 তারিখ বলতে
and the chance জয়পুরহাট পাখার মাথা শেষ অফিং করে যাচ্ছেন মধ্যমাঠ থেকে জনাব তুষার সরকার এদিকে রয়েছেন ফজলুল হক অপর প্রান্তে রয়েছেন জনাব জাহাঙ্গীর আলম এবং অফিসিয়াল হিসেবে রয়েছেন আতোয়ার হোসেন বাবুল ভাই রাহাতের কথা বলতে হয় গত 23 তারিখ তিলকপুর মাঠে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টে বাংলা হিলের বিপক্ষে একাই 2টি গোল করেছেন এই তরুণ উদীয়মান খেলোয়াড় রাহাত জার্সি নাম্বার 6 এবং তিনি কিন্তু ব্রাজিলে যাওয়ার সুযোগ লাভ করেছেন এই রাহাত বলতে বলতে লম্বা করে বাড়াচ্ছেন রাকিব ওখানে রাহাত দিতে পারেনি বল কেড়ে নিয়েছেন জয়পুরহাটের পক্ষে সুমন মধ্য মাঠের প্লেমেকার চমৎকার পরিশ্রম আবার হোসেনুজ্জামান ব্যাক পাস দুর্গা থেকে প্রদীপ দেখা যাক প্রদীপের আলো ছড়াতে পারে কিনা কিন্তু না প্রতিপক্ষে রুবেলের বাদাম বলতে বলতে আসাদ দিয়েছেন বা প্রান্তে ওভারল্যাপিং করে এসেছেন রকি হীরা ঘোষ হীরা মার একটা গিরা কিন্তু না হলো না আবারও এই যাত্রায় রকি লম্বা করে বাড়ছে বিপদ সীমানায় সরাসরি গোলরক্ষক ওখানে লিঙ্কনের হাতে সানি সিং কিন্তু সানি সিং রাখতে পারেনি চটকার ডেলিভারি বা প্রান্ত থেকে ওখানে আহাদ নট কন্ট্রোল নট ওরে মসনো দিয়েছেন নুরুজ্জামান সেখান থেকে আবার দুর্গা ভুলে যাবেন না এরপরেই কিন্তু শুরু হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আজকের ম্যান অফ দ্য ম্যাচ মেসার্স মাসুদ ট্রেডিং কর্পোরেশনের পক্ষ থেকে প্রোপ্রাইটার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান হলসিমেন্ট সিমেন্টের পক্ষ থেকে ম্যান অফ দ্য ম্যাচ যথারীতি প্রথম গোলদাতা মেসার্স মাসুদ ট্রেডিং কর্পোরেশনের পক্ষ থেকে প্রোপ্রাইটার মুস্তাফিজুর রহমান নজিপুর বাস স্ট্যান্ড সাপাহার রোড পত্নীতলা নওগাঁ আরো একবার মাইক্রোফোনে জানাচ্ছি আমন্ত্রণ আসবে তবে যেই জায়গায় আছে নট নরচর এ যাত্রাই ওই আশা मिलन संसाबल फुटबॉल या मैदान पे अच्छा खिलाड़ी है तुम जंपेश लड़ाई हो गया या नाम क्या या नाम रंगा है अच्छा का खिलाड़ी है মিলন মাইনাস সেখান থেকে সম্পদ ছোট করে নিলেন সম্পদ ভালো খেলছেন ইতিমধ্যেই দলের সম্পদে পরিণত হয়েছেন সম্পদ উত্তরবঙ্গে জানান দিচ্ছেন যে আমি তারকা হয়ে আসছি সেখান থেকে সুমন লম্বা করে বাড়ালেন প্লাবনের ক্লিয়ার করলেন আবার লিখন হট ফুটবল এক্সিলেন্ট গেম ফ্যান্টাস্টিক ক্যারিসমেটিক ফুটবল লাভলি গেম দিয়েছেন উদ্দেশ্য পাঁচ বোন কিছুটা বিরক্ত হলেন যে এইভাবে কি দিলে হবে এবারে কুপা শামসু বসারে পরিবল দেখিস কি হেইও আরো একবার রকি সেখান থেকে ওই আসাদ ছোট্ট করে নিজেদের মধ্যে আদান প্রদান রকি থেকে দুর্গা আক্রমণে যাওয়ার চেষ্টা জয়পুরহাট পাকার মাথা এখনো কিন্তু গোল হয়নি মামা নুরুজ্জামান মিলন জটলার মধ্যে বল দিক বিদিক না পেয়ে কর্নার করে দিলেন জমে উঠেছে শেষ সময় নাটক কারা গোল করতে পারে বড় গাড়িটি কে নিতে পারে সেটি কিন্তু দেখবার বিষয় যাই হোক ওই গোল যেন সোনার হরিণ হয়েছে গোল যেন অধরা আক্রমণ কিন্তু ওই পাকার মাথা এখনো পর্যন্ত বেশি করছেন ওই উপভোগ করেন ভালোভাবে কিন্তু ওই সামিনা পারভিন পলি ম্যাডাম আজকে যে কার সমর্থন করছেন জানি না তবে নড়াচড়া ঠিক মতোই করছেন চেয়ারে বসে ঈশাও করছেন দেখছেন উপভোগ্য আসলেই এই প্রফুল্ল মেজাজে যারা থাকে চীনা একটি প্রবাদ রয়েছে যে ব্যক্তি হাসতে জানে না তার দোকান খোলা ঠিক না সদা হাস্য উজ্জ্বল প্রাণোচ্ছল একজন মানুষ অনেক বয়স হলেও কিন্তু এখনো কিন্তু ওই তারুণ্যের জয়গান তার কণ্ঠে উচ্চারিত হয় সদা কর্মী বান্ধব নেত্রী জনাবা সম্মান শ্রদ্ধা ভালোবাসা অবিরাম কোনটি মাল্লু রে বা আমি বগুড়ার সোয়াল পুটি মাছ মারবা যায় মারিয়ানি বুয়া কি হয় কি না হয় দূর হৃদয় লাগছে ভাই কি করেছেন লিঙ্কন
Unfortunately, unbelievable, excellent serve and danger kick by Milan. মিলন গতকালকে জানুয়ারির 4 তারিখে সত্যিকার অর্থে এক ইতিহাস হয়ে গেল ওই নজিপুর পাবলিক মাঠে। আমার দেখা 2024 সাল 25 সালের মধ্যে সেরা দর্শক যাত্রার মধ্যে বল ওই প্লাবন এই যাত্রায় প্রদীপ 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 ইস রে উরে বাপ রে হাই রে কি রে হলো না রে মারে ও সাসা রে সাসি রে বেশি করে অবশ্যই অবশ্যই দেখা যাক আবারও কিন্তু হীরা ঘোষ হীরা ঘোষ হীরা ঘোষ হীরা ঘোষ ওই হীরা তুই একটু তাড়াতাড়ি ধীরা ওই বলতে না বলতেই অমীমাংসিত ভাবে শেষ হয়ে গেল। আমরা রেফারির সিদ্ধান্ত অপেক্ষা করি। ধামরহাট পত্তিতলার গণমানুষের নেতা আগামীরা আশার প্রদীপ আশার বাতিঘর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক বারংবার নির্বাচিত সাংসদ ভালো মনের মানুষ সাদা মনের মানুষ সন্তান লিখন একেবারেই ওই মজনুকে বোকা বানিয়ে বল জালে জড়াতে সক্ষম হলেন ওই আহাদ স্পোর্টিং ক্লাব সিরাজগঞ্জ। এই যাত্রায় প্রস্তুত ওই লিঙ্কন এ ভাই মাঠে ঢুকবেন না সাধারণ মানুষের প্রথম ওই পাকার মাথা এদিকে প্রস্তুত লিঙ্কন ফাগান 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 গোল হয়ে গেল এক একের সমতা। আর সিরাজগঞ্জের পক্ষে প্রথম শটটি করেছিলেন সেই লেখন এবং জয়পুরহাটের এই যাত্রায় দ্বিতীয় শট সিরাজগঞ্জের পক্ষে আহাত এবং গোল হয়ে গেল এবং গোল হয়ে গেল। ও ম্যান আপনাদের পক্ষে নুরুজ্জামান জার্সি নাম্বার 2 আর মই শট এবং গোল হয়ে গেল 2-2 সমতা 2-2 সমতা। ইতিমধ্যেই কিন্তু দুটি করে শট সম্পূর্ণ করেছেন উভয় দল। যথারীতি ছুটে যাচ্ছেন সিরাজগঞ্জ রাজীব একেবারে দেখে শুনে 3 বারে মারলাম দিল কে পাট ওই শান্তির নিন কে পারতে পারে আজকের ওই শান্তির নিন। ওই পাকার মাথার সমর্থকরা বলছে রকি ভাই আপনি গোলটা দিন তাকে কেউ সঙ্গ দিন। রকি প্রস্তুত লিঙ্কন হাই হাই ইয়ানফসি একেবারে নিশ্চুপ প্রকৃতি তিন আর কতদিন ম্যান অফ দ্য ম্যাচ মেসার্স মাসুদ ট্রেডিং কর্পোরেশনের পক্ষ থেকে হোল সিমেন্টের পক্ষ থেকে আজকের এই ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দিচ্ছেন আপনারা আয়োজক কমিটির যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব আছেন ওনারা শুরু থেকে এই টুর্নামেন্টের শুরু থেকে প্রত্যেকটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ দিয়ে সুজন এক্সেলেন্ট পারফরম্যান্স যেভাবে বক্সিংটা নিলেন মনে হচ্ছে একেবারে ঘুষি দিয়ে ওই পৌরসভার ওয়াল সুদ্ধা ভেঙে ফেলাবে বাপরে বাবা 4-4 যদি হয়ে যায় সমতা হবে আর যদি না হয় তাহলে কিন্তু ব্যাক ফুটে চলে যাবে কিছুটা ফুরফুরা বাজাতে একটা মন সুমন একেবারে ঠান্ডা মাথায় তুমি ওই দিকে যাও আমি এই দিকে মারি তুমি গেলা পশ্চিমে আমি দিলাম পূবে। আসলে দু দলের টিম ম্যানেজারকে সময় বলতে হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহুল আযীম। এই দোয়াগুলো তো বিধাতা হয়তো বা সাপোর্ট দিবেন ফুটবল বিধাতা। লা ইলাহা ইল্লা আনতা ইন্নী কুনতু মিনাজ জালিমিন অনেকেই কিন্তু দোয়া কর পাসবন এ যাত্রায় কে যাবে কে হবে নায়ক ওই সেই রান্না ভিলেন হবে দেখবার বিষয়।
যদি কিন্তু দর্শকদের নজর রাঙা রাঙা নায়ক চ্যাম্পিয়ন রাঙা অপেক্ষাবান দর্শক দর্শক জোরে 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 সাউন্ড সাউন্ড সুপ্রেসদী মন্ডলী, আজকের সেরা খেলোয়াড় জয়পুরহাট পাকার মাথার রক্ষণ ভাগের খেলোয়াড় নুরুজ্জামান, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য ম্যাচ। ধন্যবাদ আয়োজক কমিটিকে। এত সুন্দর এই যে পিঁপড়ের মতো মানুষ, এই ফুটবলের সৌন্দর্য বাংলাদেশে এক নতুন মাত্রায় পৌঁছে যাচ্ছে। ফুটবলের মধ্য দিয়ে আমরা সম্মানিত হব। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দিয়েছেন মেসার্স মাসুদ ট্রেডিং কর্পোরেশন, হোলসেল সিমেন্ট, নদীপুর বাস স্ট্যান্ড, সাপাহার রোড, পত্তিতলা, নওগাঁর পক্ষ থেকে ওই নুরুজ্জামানকে দিয়েছেন। ধন্যবাদ আয়োজক কমিটিকে। আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের এই সফল সমাপ্তির জন্য কৃতজ্ঞতা জানিয়ে বিজয়ী এবং বিজিত দল দুই দলের খেলোয়াড়দেরকে মঞ্চে যাওয়ার আহ্বান জানিয়ে ধারাভাষ্য মঞ্চ থেকে আমরা দুইজন